ভিড় দেখুন, ভিড় বাপরে। ছবিটা তুলে রাখো, এখানটা মনে থাকে একদম একদম। কোনো কারণে এবছর শান্তিনিকেতনের দোল দেখতে যেতে পারেননি বা কখনো যাওয়া হয়নি, চলুন আমার সাথে। আজ আমি আপনাকে নিয়ে যাব বোলপুর শান্তিনিকেতনের দোল উৎসবে। তার আগে সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল। ছোটরা ভালোবাসা দেবেন আর বড়রা প্রণাম নেবেন। ভিড় হোক ইয়ে হোক, কিন্তু আজকের দিনের আনন্দটা আলাদাই। আর সবাইকে রেকমেন্ড করব, জীবনে একবার হলেও এই শান্তিনিকেতনের দোল অবশ্যই দেখে যাবেন। আমাদের জার্নি শুরু হয়েছিল আমার স্টেশন ভদ্রেশ্বর থেকে, তাও আবার সকালের প্রথম বর্ধমান মিস করে। তাই প্ল্যাটফর্মে বসে সকালে চাটাই সেরে নেওয়া যাক। সবাইকে সুপ্রভাত। আজকে হচ্ছে 25শে মার্চ 2024। আজকে হচ্ছে দোল পূর্ণিমা। আমরা এই দোল পূর্ণিমা উপলক্ষে আজকে আমরা বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতনের জন্য। কিন্তু খারাপ খবর হলো, আমরা আজকে সকালবেলার প্রথম ট্রেনটা পাইনি। এবার দেখা যাক পরের ট্রেন কি আছে। এখান থেকে তো প্ল্যান ছিল এখান থেকে বর্ধমান যাব, বর্ধমান থেকে প্যাসেঞ্জার ট্রেন ধরে সোজা বোলপুর চলে যাব। কিন্তু সেই প্ল্যান আর হলো না। দেখা যাক এরপর কখন ট্রেন আছে। একেই তো আমাদের রিজার্ভেশন করা নেই, তার উপর আমরা জেনারেল টিকিটে যাব, সেই জন্যই আরো বেশি চাপের। আর তার উপর আজকে প্রচুর ভিড় হবে, জানি না কি হবে, দেখা যাক। এই দোল পূর্ণিমাতে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে। যেমন হচ্ছে সারা রাত আমরা তো ঘুমাতাম না, ঘুম আসতো না। পরের দিন ভোরবেলা মানে দোল খেলার আনন্দে। এবার ছোটবেলাটাই ভালো ছিল, ছোটবেলায় সবাইকে রং ফং মাখাতাম, নিজেরাও রং খেলতাম, রাস্তায় দাঁড়িয়ে লোকের পিচকিরি দিয়ে রং ছুটতাম, অনেক স্মৃতি। এখন বড় হয়ে আর সেই সব স্মৃতি আর নেই। সবই এখন মানে এখন মোবাইলের ফোনের মধ্যেই সব চলে গেছে। আজকে প্রথমবার যাচ্ছি শান্তিনিকেতন, গিয়ে আছি, কোনোদিনও যাইনি। দেখা যাক, গিয়ে যাবো তো সোনাঝুরির হাটে। আর সেরকম কিছু তো খোলা থাকবে বলে মনে হয় না। সোনাঝুরির হাটে গিয়ে ওখানে কি কি প্রোগ্রাম হচ্ছে সব আপনাদের দেখাবো। আর আমিও নতুন ভাবে দেখবো। আমিও সত্যি কথা বলতে কোনোদিনও যাইনি, এবারেই প্রথমবার যাচ্ছি শান্তিনিকেতন। এইভাবে যাব আশা করিনি, মানে হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। চলুন দেখা যাক, আমিও নতুন ভাবে দেখবো আর আপনাদেরও নতুন ভাবে দেখাবো। চলুন। এই দেখো আমাদের বিক্রম, ছেলেটা প্রচুর ঘুম হচ্ছে। अच्छा ভোর কেন হবে না, ভোর 4টের সময় উঠেছি আমরা। थैंक्स। আমরা চলে এলাম ব্যান্ডেল। এখান থেকে ধরবো এবার গণদেবতা এক্সপ্রেস, কিন্তু ওটা আছে 1 ঘন্টা পরে। সকালের সূর্য উদয়। এখন ঘড়িতে বাজে 6টা, আর গণদেবতা এক্সপ্রেস আছে ব্যান্ডেল থেকে 7টা 3-এ। এখনো 1 ঘন্টা আমাদের দাঁড়াতে হবে। গণদেবতায় 7খানা জেনারেল কোচ আছে, ওটাই সুবিধা। দেখি কেমন কি ভিড়। জায়গা পেয়ে গেলে তো খুবই ভালো, এখান থেকে 2 ঘন্টার জার্নি, খুবই ভালো হবে। না পেলে দাঁড়িয়ে যেতে হবে, কিছু করার নেই। সকালবেলা আমরা দেখে নিই শান্তিনিকেতন বা রামপুরহাট কি কি ট্রেন আছে। চলুন দেখে নিই, যারা সকাল সকাল বেরিয়ে যান একটু দেখে নিই কি কি ট্রেন আছে। যারা সকাল সকাল শান্তিনিকেতন যেতে চান বা একদিনে শান্তিনিকেতন ট্যুর করতে চান, এই ট্রেনগুলো ধরলে আপনাদের সুবিধা হবে। হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস, এটি সকাল 5টা 55 ছাড়ে আর সকাল 7টা 37-এ আপনাকে বোলপুর শান্তিনিকেতন নামিয়ে দেবে। এর ভাড়া পড়বে অনেকটাই বেশি, 650 টাকা। তাই এই ট্রেনটা আমি একদমই রেকমেন্ড করব না। সকালে শান্তিনিকেতন যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হলো গণদেবতা এক্সপ্রেস। এটি হাওড়া থেকে সকাল 6টা 5-এ ছাড়ে আর বোলপুর শান্তিনিকেতন পৌঁছায় সকাল 8টা 40-এ। এর ভাড়া পড়বে 85 টাকা। আর যদি এই ট্রেনের টিকিট না পান তাহলে 7টা জেনারেল বগিও আছে এখানে, সেখানেও যেতে পারেন। আর একটা ট্রেনের রুট রেকমেন্ড করব, যদি ব্যান্ডেল বা বর্ধমান থেকে যান তাহলে সকাল 4টে 5-এর বর্ধমান লোকাল ধরে সোজা চলে যান বর্ধমান। 6টা 35-এ পৌঁছে দেবে বর্ধমান। আর সেখান থেকে 7টা 3-এ বর্ধমান 3 পাহাড় প্যাসেঞ্জার এক্সপ্রেস ধরে সোজা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন বোলপুর শান্তিনিকেতন।
এই প্ল্যানটাই আমাদের ছিল। তাই প্ল্যান এ কাজ না করায় প্ল্যান বি গণদেবতা এক্সপ্রেসে করে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন। এটা হচ্ছে ব্যান্ডেল থেকে ভিড় আজকের দিনে। আজকের দিনে জায়গা পাওয়াটা আশা করা যায় না। ট্রেনে উঠতে পারাটাই বড় কথা, তাও বলবো দাঁড়ানোর মতো জায়গা ছিল। ব্যান্ডেল থেকে বোলপুর শান্তিনিকেতন যেতে আমাদের 119 কিলোমিটার যেতে হবে, আর সময় লাগবে কম বেশি 2 ঘন্টা মতো। ব্যান্ডেল থেকে এই ট্রেন মাঝে দাঁড়াবে কুসকরা স্টেশন আর বর্ধমান জংশন, তারপর সোজা বোলপুর শান্তিনিকেতন। এখন ঘড়িতে বাজে 8:51, আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। শুধু ভিড় চারিদিকে। এখন পাঞ্জাবি টাঞ্জাবি পরে নিয়েছি, এবার এখান থেকে বেরিয়ে যাবো। এই তো এক্সিট, এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখানে চারিদিকে টোটোর ভিড়, সোনাঝুরি, কঙ্কালীতলা সব এখান থেকেই ছাড়ছে। শান্তিনিকেতন ঢোকার আগে খাওয়া দাওয়াটা খুব জরুরি, আমরা তাই পেট পুজো করে নেবো আগে। ঘুগনি মুড়ি আর তেলে ভাজা 20 টাকা। খাওয়া দাওয়া সেরে আমরা সোজা চলে যাব সোনাঝুরির হাটে। সেখানেই এবছর বসন্ত উৎসব পালন করা হচ্ছে। বোলপুর শান্তিনিকেতন থেকে সোনাঝুরির হাটের দূরত্ব 5.4 কিলোমিটার। নর্মালি যেতে সময় লাগে 20 মিনিট টোটোতে, কিন্তু আজকের দিনে কতক্ষণ লাগবে তা বলা মুশকিল। আর আমাদের টোটো ভাড়া পড়েছিল 50 টাকা। টোটোওয়ালা হাফ রাস্তায় নিয়ে গিয়ে ছেড়ে দিল। স্বাভাবিকভাবেই সেদিন জ্যাম ছিল মারাত্মক। টোটো এইমাত্র নামিয়ে দিয়ে গেল, এর থেকে আর বেশি দূরে যাবে না। এই হচ্ছে আজকের ভিড় সোনাঝুরির হাট যাওয়ার জন্য। এই হচ্ছে আজকের ভিড়, বিশাল ভিড়, বিশাল। দেখাচ্ছি। এই হচ্ছে লাইন, এইখান থেকে শুরু হয়েছে সেই মাথা অব্দি। সারা পশ্চিমবঙ্গের লোক আজকে এখানে। বলেন কি? সোনাঝুরির হাট এটি শনিবারের হাট নামেও পরিচিত। এটি শান্তিনিকেতনের স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপিত একটি সাপ্তাহিক শনিবারের বিকেলের বাজার। এই মেলা এখন বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এবং 20 বছরেরও বেশি সময় ধরে এটি হয়ে আসছে। কপাই নদীর তীরে প্রতি শনিবার এটি অনুষ্ঠিত হয়। এই অঞ্চল এবং নদীর নামেই মেলার নামকরণ করা হয়েছে। উদ্বোধনের দিনটির কারণে এই মেলাকে শনিবারের হাটও বলা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় এই মেলা কিন্তু শুরু হয়নি, তবে সোনাঝুরির বন ও কপাই নদীর অপরূপ সৌন্দর্য দেখে তিনি অনেক কবিতা ও গান রচনা করেছিলেন। আজ এখানেই বসন্ত উৎসব পালন করা হবে। কলকাতার দুর্গাপুজো বা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো ভিড়ে ভিড়। যেদিকে তাকাই মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আজকের দিনে। ঠান্ডা জল, ছোলা, দুধ সব পাওয়া যাচ্ছে।
এত ভিড় আজকে, খালি ভিড় দেখুন, ভিড় বাপরে। আমাদের বিক্রম পাঞ্জাবি নিচ্ছে, সাদা কালারের খুঁজছে। এখন আমরা ঢুকছি হচ্ছে সোনাঝুরির হাটে। চারিদিকে সব মার্কেট বসেছে, চারিদিকে মার্কেট, ওখানে নাচা গান হচ্ছে। এখানে যা আছে সব মহিলাদের জন্য। আজ মার্কেট পুরো ভর্তি। এখানে আমাদের বিকোর পাঞ্জাবি আর পছন্দ হয় না, খালি ঘুরে যাচ্ছে এদিক আর ওদিক। কত বলছে? আজকে দাম নেবেই। এখানে আমাদের বিক্রমের পাঞ্জাবি পছন্দ হয়েছে, এটা 300 টাকা নিচ্ছে, 350 বলেছিল। क्या बात है सर, क्या बात है। এখানে আমরা দই খাচ্ছি, ঠান্ডা দই 20 আর রাবড়ি 40। ছবিটা তুলে রাখো, এখানটা সবজিটা মনে থাকে। একদম একদম। আপনি 40 দই 20 টাকা। এখানকার রাবড়ি, আর সত্যি বলতে দারুণ ছিল এখানকার রাবড়ি। শান্তিনিকেতন আসলে এখানকার রাবড়ি কিন্তু রেকমেন্ড রইলো সবার জন্য। আমাদের এখানে বিক্রম রং মাখাচ্ছে, আমরা নিজেরাই রং মাখছি। আমাদের মাখানোর কেউ নেই, তাই না আমরা নিজেরাই রং মাখছি। আমরা সব রং টং খেলে রেডি। বলুন সবাই কেমন লাগছে। চলুন এবার যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে আমরা যাব, একটু ফটো শুট করে নিই। कैमरामैन जल्दी फोकस करो। hey, 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 hey.
আমি এবছর প্রথমবার আসছি শান্তিনিকেতনে, দারুণ সুন্দর লাগছে। প্রতি বছরই আসবো, এত সুন্দর পরিবেশ, ভিড় হোক ইয়ে হোক, কিন্তু আজকের দিনের আনন্দটা আলাদাই। বসন্ত উৎসবের প্রোগ্রামটা হয়তো হয়ে গেছে, আমার মনে হচ্ছে হয়ে গেছে, কারণ সব স্টেজে উঠে সব রং খেলছে, বসে আছে। कोई बात नहीं, दोबारा ट्राई करेंगे। এখানে সবাই ফটোশ্যুট করছে, রিল বানাচ্ছে। প্রথম বছর এলাম এখানে, দারুণ লাগছে। প্রতি বছরই এবার এখানে আসবো, পুরো গ্যারেন্টি। আর সবাইকে রেকমেন্ড করব, জীবনে একবার হলেও এই শান্তিনিকেতনের দোল অবশ্যই দেখে যাবেন। দারুণ লাগছে চারিদিকে। সত্যি কথা বলতে এত সুন্দর পরিবেশ ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। এখন জানতে পারলাম কেন সবাই শান্তিনিকেতনে দূর দূর থেকে ছুটে আসে এই দোল উৎসবের সময়। যারা কোনো কারণে এই বছর আসতে পারেননি বা পরের বছর আসবেন ভাবছেন, কিছুটা হলেও যদি ফিল করাতে পারি যে আপনিও শান্তিনিকেতনে দোল উৎসবে আছেন, সেটাই আমার কাছে অনেক। তাই স্মৃতিগুলোকে এই ছোট্ট মোবাইলে বন্দি করে আবারও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30, আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এখন দুপুর বাজে 1:30, এখনো দেখুন কত লোকের ভিড়, এখনো লোকে আসছে। আর কোনো বছর আসি বা না আসি, এই দিনটা মনে থাকবে। তবে প্রতি বছরই আসার চেষ্টা করব। আমরা টোটো করে চলে এলাম বোলপুর।
এখন সময় হয়েছে 2:36। আমরা বোলপুর থেকে ভদ্রেশ্বর টিকিট কেটে নিয়েছি দুটো, 120 টাকা নিল। 2:23-এর ট্রেন 2:50-এ আসছে, লেট করলো কি ভাগ্যি। এখন বাজে হচ্ছে 6:20। আমরা যেখান থেকে এই জার্নি শুরু করেছিলাম সেখানেই শেষ করলাম। চলুন টাটা, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো গন্তব্যে।